নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। বহুদিন পরে আমি আজ একটা ভিডিও করতে চলেছি। মাঝখানে অনেক দিন না থাকার দরুন পরপর ভিডিওগুলো দেওয়ার সম্ভব হয়ে ওঠেনি। তো যাই হোক, নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যেটা নিয়ে আলোচনা করব, আপনারা কেউ কেউ জেনে থাকবেন, কেউ কেউ হয়তো জানবেন যে দেবগুরু বৃহস্পতি গোচর পরিবর্তন করেছে। অর্থাৎ এতদিন মেষ রাশিতে ছিল, এখন বৃষ রাশিতে প্রবেশ করেছে। তো এর ফলে 12টা রাশি কী কী প্রভাব বা ফলাফল পেতে পারে সেই নিয়ে আমি পরপর ভিডিও দিতে থাকবো। আর অবশ্যই সবাই এটা মাথায় রাখবেন যে ভিডিওটা যা তথ্য এই ভিডিওর মাধ্যমে পাবেন সেগুলো হচ্ছে সাধারণ, কারোর ব্যক্তিগতভাবে নয়। কারণ এই তথ্য ব্যক্তিগত চার্ট অনুযায়ী কখনোই মিলবে না, কারণ প্রত্যেকটা মানুষ একই সময় জন্মাননি। কিন্তু এখান থেকে কি ইম্প্যাক্ট পেতে পারে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো চলুন আজকে প্রথমে শুরু করি মেষ রাশিকে দিয়ে। তো মেষ রাশির ক্ষেত্রে এই জুপিটারের 2024 গোচর কেমন হতে চলেছে সেই নিয়ে বলব। প্রথমত, এই সময় মেষ রাশির মানুষদের পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে। ধন সম্পত্তি বা আর্থিক পরিস্থিতি এই দিকের যে বিষয়গুলোকে নিয়ে যদি বলি, সেইগুলো আগের থেকে একটু বেটারমেন্ট হবে। তৃতীয়ত, কিছু কিছু নতুন অর্থ রোজগারের পথ খোলার এখানে সম্ভাবনা রয়েছে, এবং আর্থিক দিকটা আগের তুলনায় একটু ভালোর দিকে এগোবে। এছাড়া শত্রু বা রোগ শোক এগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিষধর কোনো প্রাণীর থেকে দংশন হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝগড়া বিবাদ এগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন চাকরি লাভ সেই সম্ভাবনা রয়েছে। কিছুটা কোনো কিছুর জন্য লোকসান হওয়া বা বদনাম হয়ে যাওয়া এইগুলো এই ট্রানজিটে মেষ রাশির ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। যারা যারা খুব কঠিন ব্যাধির মধ্যে ভুগছেন বা দীর্ঘদিন ধরে অসুখ বিসুখের মধ্যে ভুগে যাচ্ছেন, এই সময় কিন্তু সেই ব্যাধি পরিমাণটা বাড়বে, বা বলতে পারেন যে এই যে রোগ ভোগ বা কোনো একটা অসুখে দীর্ঘদিন ধরে ভুগছে সেটা কিন্তু বাড়বে। এবং এই সময় আপনার যদি বৃহস্পতি ভালো হয়ে থাকে তাহলে কিছুটা রেহাই পাবে, অন্যথা রোগ ভোগ বা কোনো কঠিন ব্যাধি থাকলে সেটা কিন্তু বাড়বে। তো এই দিক থেকে খুবই সচেতন হতে হবে মেষ রাশি মেষ লগ্নের মানুষদের, বিশেষত কোমর বা কোমরের নিচের অংশ, হাড়, এই জায়গাগুলোকে নিয়ে তাদের সমস্যা যদি থেকে থাকে তাহলে সেটা বাড়বে। এছাড়া উচ্চ স্থান থেকে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং সেখান থেকে একটা শারীরিক কষ্ট সেইগুলো এখানে রয়েছে। যারা রিসার্চের সঙ্গে যুক্ত বা যারা রিসার্চ করছেন, রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছে, যারা রিয়েল এস্টেট মানে বাড়িঘর, ফ্ল্যাট এইসব রিলেটেড কাজকর্ম করছে, তাদের জন্য কিন্তু খুবই ভালো এই ট্রানজিটটা। এছাড়া যারা অকাল সায়েন্স নিয়েও চর্চা করছে, সেখানেও একটা রিসার্চের ব্যাপার চলেই আসে। তো ওভারঅল যারাই রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো কাজ নিয়ে করছেন তাদের জন্য ভীষণ ভালো ভালো সাকসেসের এই বছরটা তাদেরকে দেবে। এছাড়া যারা ফাটকা রোজগারেরও চিন্তাভাবনা করছেন, সেক্ষেত্রেও কিন্তু এই বছরটায় অনেকটাই ফাটকা ইনকাম দিতে পারে বা দেবেও। এটা সম্পূর্ণ
মেষ রাশির জন্য বলছি, এবং আবারও বলছি, এটা হচ্ছে আপনার সাধারণ বিচার। বৃহস্পতি ট্রানজিটের 2024 সালে বৃহস্পতির গোচর পরিবর্তন করার সাধারণ ফলস্বরূপ যেগুলো হবে সেগুলো আপনাদের জানাচ্ছি। এরপরে যারা চাকরি করছেন তাদের চাকরিতে প্রমোশন হওয়া, নতুন চাকরি পাওয়ার যোগ, মান সম্মান বৃদ্ধি হওয়া, যদি কোনো উপাধি পাওয়ার থাকে বা কারোর যদি কোনো প্রমোশন পাওয়ার থাকে সেই প্রমোশনটা প্রাপ্ত হওয়া, উচ্চ পদে মানে অবতীর্ণ হওয়ার জন্য কোনো পরীক্ষা দিলে সে তার সাকসেস। তো এই বছরে এইগুলো কিন্তু মেষ রাশির জন্য ইন্ডিকেট করছে। যারা চাইছে যে দীর্ঘদিন ধরে কোনো সিভিল সার্ভিসের জন্য চেষ্টা করছে, বা অনেক দিন ধরে কোনো একটা প্রমোশনের জন্য চেষ্টা করছে, সেটা হয়ে উঠছে না, এই বছর কিন্তু সেটা হওয়ার খুব অধিক পরিমাণে সম্ভাবনা রয়েছে। অলরেডি মেষ রাশির ক্ষেত্রে শনির প্রভাব একটা অলরেডি শুরু হয়েও গেছে। তার জন্য রাশিটা যথেষ্ট বিভিন্ন দিক থেকে চাপের মধ্যে রইলেও এই জুপিটারের ট্রানজিট তাদের এই যে অ্যাসপেক্টগুলো বললাম, যে দিকগুলো নিয়ে বললাম, সেই যে দিকগুলো তাদেরকে দেবে, এবং সেখান থেকে যে অবস্থাটা তারা আগে ছিল সেখান থেকে কিছুটা হলেও রিলিফ দেবে। অর্থাৎ এই ট্রানজিটটা মেষ রাশির জন্য খুবই ভালো। এর পাশাপাশি এরা রেমেডি হিসাবে যেটা করতে পারে সেটা হচ্ছে প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করা, স্নান করে অবশ্যই প্রতিদিন নিয়মিত করে হনুমান চালিসাটা পাঠ করা, এটা করা যেতে পারে। নাম্বার 2 হচ্ছে কোনো কিছুর যেটাকে বলা যেতে পারে যে অর্থশাস্ত্র যেটাকে বলছে, সেই রিলেটেড কিছু পড়াশুনো করা, এটা মেষ রাশির লোকজন, মানে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হবে, তারা যদি এটা করতে পারে। তৃতীয়ত, গুরু বা গুরু জাতীয় গুরু ধরনের, মানে গুরুজনদের তো শ্রদ্ধা করাই, এছাড়া গুরু যদি দীক্ষা নিতে চায় বা যদি গুরু দীক্ষা হয়ে থাকে, সেই গুরুকে খুব মনে প্রাণে তার স্মরণ নেওয়া যে কোনো মুহূর্তে, এটা তার জন্য খুবই ভালো হয়ে থাকবে। এই জিনিসটা, এই 2-3টে জিনিস যে বললাম, এগুলো করলে আর্থিক, শারীরিক সব দিক থেকে অনেকটাই সে বেঁচে যাবে। যে সমস্যাগুলো হওয়ার একটা লক্ষণ দেখা দিয়েছে, সেইগুলো থেকে অনেকটাই বেঁচে যাবে। তো মেষ রাশির জন্য এই জুপিটারের বা গুরু বৃহস্পতি রাশি পরিবর্তন অনেকটাই শুভবার্তা বহন করে নিয়ে আসবে। তো সুতরাং অনেক সুযোগ আসতে চলেছে মেষ রাশির লোকজনদের, এবং আর্থিকভাবেও একটা ভালো দিক আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। তার সাথে সাথে রোগ ভোগ বৃদ্ধিরও একটা সম্ভাবনা থাকছে, বা শত্রুর কবলে পড়া বা শত্রুর থেকে সমস্যার সম্মুখীন হওয়া, সেইগুলোও রয়েছে। তো আশা করি এই পিরিয়ডটা আর্থিকভাবে যেমন ডেভেলপমেন্ট বা নতুন অপরচুনিটি তৈরি করা, সেগুলো দেবে, তার সাথে সাথে কিছু সমস্যাও ফেলবে। তো সেইগুলোকে সবটাই ব্যালেন্স করে চলতে হবে মেষ রাশিদের। আমি শুধু মেষ রাশিদেরই বলছি, এখানে কোনো লগ্নকে নিয়ে আসছি না, মাথায় রাখবেন, মেষ রাশির কথা বলেছি। তো এই ট্রানজিটটা অলরেডি যেটা বললাম আপনাদেরকে, যে খুবই শুভত্ব নিয়ে আসতে চলেছে। তো যাদের বৃহস্পতি ছকে খুবই ভালো রয়েছে, তো অবশ্যই তারা খুবই ভালো ফল পেতে চলেছে আগামী দিনে। এবং যাদের বৃহস্পতি ঠিক নেই, সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করে ব্যক্তিগতভাবে তাদের ছক অনুযায়ী সেটাকে যদি তারা ঠিক করে নিতে পারে, এবং তার পাশাপাশি বাস্তুতে
এই বৃহস্পতির কোন জায়গাটা স্থান রয়েছে সেটাকেও যদি ঠিক করে নিতে পারে, তাহলে আমার অ্যাটলিস্ট একটা গ্যারেন্টি রইল যে তাদের যত খারাপ টাইমই চলুক না কেন সেখান থেকে সে উঠে চলে আসতে পারবে, অনেকাংশ চলে আসতে পারবে। তো বাকিটা আপনাদের বিচার করতে হবে যে আপনারা কি করবেন। তো মেষ রাশির ক্ষেত্রে এই ছিল বৃহস্পতির গোচরের ফলাফল। চোখ রাখতে থাকুন পরবর্তী ভিডিওর জন্য। আমি এরপরে বৃষ রাশি থেকে শুরু করে মীন রাশি পর্যন্ত পরপর দিতে থাকবো। আপনারা সাথে থাকুন। প্রত্যেকে ভালো থাকবেন। রাধে রাধে।